You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। একই এলাকার এক উপজাতি যুবকের হাতে শারীরিক নিগৃহীত হয় ওই এলাকার এক উপজাতি যুবক। ঘটনা মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত 43 মাইল এলাকায়। রবিবার ত্রিপুরা info.com এর 10ম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এক কুইজ প্রতিযোগিতা। মানিকপুর থেকে চাঁদবিহা চৌধুরীপাড়া যাবার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত। নির্বিকার পূর্ত দপ্তর। কৈলাসহর কাচের ঘাট এলাকায় এক গাড়ি চালকের দ্বারা আক্রান্ত হয় এক আইনজীবী। 25 সেপ্টেম্বর থেকে কৈলাসহরে শুরু হতে চলেছে 3 দিন ব্যাপী জনতথ্য অভিযান কর্মসূচি। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিয়ম নীতি মেনে সার্বিক দিক থেকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ দুর্গা পুজোকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে সোমবার বেলা 11টায় কল্যাণপুর থানার উদ্যোগে বিভিন্ন ক্লাব এবং পূজা কমিটির সদস্য নিয়ে আয়োজিত হয় এক আলোচনা সভা। এই সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার নিয়ম নীতি মেনে সার্বিক দিক দিয়ে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে সোমবার বেলা 11টা নাগাদ কল্যাণপুর থানার উদ্যোগে কল্যাণপুর থানা এলাকার ক্লাব, সার্বজনীন সহ বিভিন্ন পূজা কমিটির উদ্যোক্তাদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় ব্লকের ভাইস চেয়ারম্যান দীপিকা ভট্টাচার্যকে সভানেত্রী করে উপস্থিত ছিলেন থানার ওসি শান্তিভূষণ ভূঁইয়া, বিদ্যুৎ দপ্তর, পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। এই সভায় পূজার উদ্যোক্তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন, যেমন পূজার সময় বাইক আরোহী নিয়ন্ত্রণ, গাড়ি পার্কিং, নেশাগ্রস্তদের উপদ্রব সহ বিভিন্ন কাজ পুজোর আগে সম্পন্ন করতে হবে এবং বিভিন্ন রাস্তাঘাটে বিদ্যুৎ যাতে সবসময় পূজার আগে সারাই হয় তার দিকে লক্ষ্য রাখতে জানান পূজা উদ্যোক্তারা। তবে এদিনকার এই সভায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে পূজা উদ্যোক্তাদের মধ্যে। উপলক্ষে তো বিভিন্ন ক্লাব, বিভিন্ন ডিপার্টমেন্টে কিছু বক্তব্য রাখছেন। আমরা সামনের দিকে দেখি এগুলি কত সারাইতে পারি এবং কি ধরনের উপকার করতে পারি এবং পাবলিককে কি সাহায্য করতে পারি, এগুলো আমরা আগামী দিনে করে নেব। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 23 সেপ্টেম্বর টিএসআর 6ষ্ঠ ব্যাটালিয়নের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সোমবার চেবড়ি এবং তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে পঠন পাঠন সামগ্রী বিতরণ সহ নানান কর্মসূচি হাতে নিয়েছে টিএসআর 6ষ্ঠ ব্যাটালিয়ন। আগামী 23 সেপ্টেম্বর ত্রিপুরা স্টেট রাইফেল 6ষ্ঠ ব্যাটালিয়নের প্রতিষ্ঠা দিবস। এই দিবসকে সামনে রেখে সোমবার চেবড়ি এবং তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে জওয়ানদের পাশাপাশি উপস্থিত ছিলেন টিএসআর 6ষ্ঠ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট দীপঙ্কর পাল সহ অন্যান্যরা। উল্লেখ্য, ত্রিপুরা স্টেট রাইফেল 6ষ্ঠ ব্যাটালিয়নের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ফল মিষ্টি বিতরণের পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে পঠন সামগ্রী বিতরণ সহ একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 23 সেপ্টেম্বর খোয়াই রামচন্দ্রঘাট স্থিত ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে বৃহৎ পরিসরে প্রতিষ্ঠা দিবস পালনের উদ্যোগ নিয়েছে জওয়ানরা। এ সম্পর্কে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট দীপঙ্কর পাল আরো জানান,
আমরা তুলাশিখর পিএসসিতে ফল আর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করলাম 6 এপ্রিল এসআরের পক্ষ থেকে। কেন কি 23শে সেপ্টেম্বর আমাদের ইটালিয়ানের রেজিং ডে, তো সেই ইটালিয়ানের রেজিং ডে উপলক্ষে আজকে আমরা এই প্রোগ্রামটা করলাম। আর আমরা চাইবো যে এখানে যারাই এসেছে, কেন কি তুলাশিখর অনেক আগের থেকেই একটা রুরাল ব্লকের মধ্যে আসছে, আর এখানে লোকজন খুবই কষ্টতে আছে। তো আমরা আমাদের বেটলিয়ানের পক্ষ থেকে ওদের সুস্থ কামনা সবসময়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ইচ্ছে শক্তি থাকলে অনেক কাজই সাধন করা যায়, আর এটাই করে দেখালেন রাজধানীর শহরতলি আনন্দনগরের উড়িয়া পাড়ার দীপালি রানী সাহা। ওনার উদ্যোগে গড়ে উঠে সুবাসন সেলাই প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র। অদম্য ইচ্ছাশক্তি থাকলে অনেক কাজই সাধন করা যায়, আর তাই করে দেখালেন শহরতলির আনন্দনগরের উড়িয়াপাড়ার দীপালি রানী সাহা। ওনার স্ব-উদ্যোগে গড়ে তুলেন সুবাসন সেলাই প্রশিক্ষণ এবং উৎপাদন কেন্দ্র। রবিবার এই কেন্দ্রটি ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, স্ব-উদ্যোগে দক্ষতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। আমাদের রাজ্যে এরকম স্ব-উদ্যোগী যারা কারোর উপর নির্ভরশীল না হয়ে হাতের কাজ শিখে নিয়ে দক্ষতা অর্জন করে আয় উপার্জনের মাধ্যমে পরিবার প্রতিপালন করতে চান, তাদেরকে সাহায্য করার জন্য আমরা রাজ্য সরকার ইতিমধ্যে একটা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছি। দক্ষতা দেওয়ার জন্য, দক্ষতা বাড়াবার জন্য একটা কর্মসূচি আমরা গ্রহণ করে একটা প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি। তার নাম আমরা দিয়েছি স্কিল ডেভেলপমেন্ট মিশন। আবরণ উন্মোচনের মধ্য দিয়ে এই আরাম ব্র্যান্ডের শুভ সূচনা করলেন আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয়। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। একই এলাকার এক উপজাতি যুবকের হাতে শারীরিক নিগৃহীত হয় ওই এলাকার এক উপজাতি যুবক। ঘটনা মুঙ্গিয়াকামী থানার 43 মাইল এলাকায়। বর্তমানে আহত যুবক তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। এক উপজাতি যুবকের মারে আহত হয়েছে পার্শ্ববর্তী বাড়ির এক উপজাতি যুবক। আহত যুবকের নাম সোমেন্দ্র দেববর্মা, বাড়ি মুঙ্গিয়াকামী থানার 43 মাইল এলাকায়। বর্তমানে আহত যুবক তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা চলছে। শনিবার বিকেলে জুমের কাজ শেষ করে বাড়ি ফিরে আসার পর পার্শ্ববর্তী দোকানে যায় সোমেন্দ্র। সেই সময় একই এলাকার উগ্র যুবক বিগারাম রিয়াং আচমকা সোমেন্দ্র দেববর্মার উপর হামলা চালায়। বিগারাম রিয়াং পেছন দিক থেকে এসে সোমেন্দ্র দেববর্মার মাথায় লাকড়ির টুকরো দিয়ে আঘাত করে। এতে সোমেন্দ্র দেববর্মা মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে অন্যান্য এলাকাবাসীরা রক্তাক্ত অবস্থায় সোমেন্দ্র দেববর্মাকে সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানেই চলছে এখন সোমেন্দ্র দেববর্মার চিকিৎসা। সন্ধান করে আচ্ছা খাইব কইয়া আমরা দোকানে ছিল, আমি বিএসএনএল আপনারা নাম আনতে দোকাইছে আমার মোবাইলে মাছ সার্ভিসে পিছনে মাছ সার্ভিস বীর খরাম রিয়াং কি পার্টি করে বীর খরাম রিয়াং। আপনি কি করেন? আমি বিজেপি করাই। আগে তারা হামলা করছে আমার করে, আমরা পরিবারের হামলা করছে, আগে থেকেই হামলা করছে, তখনই হামলা। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার ত্রিপুরা info.com এর 10ম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এক কুইজ প্রতিযোগিতা। এতে শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। রবিবার ত্রিপুরা info.com এর 10ম বর্ষপূর্তি পালন করে info.com। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, অর্থমন্ত্রী বানুলাল শাহ সহ রাজ্যের সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ বিশিষ্টজনেরা। ত্রিপুরা ইনফোর 10ম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় এদিন এক কুইজ প্রতিযোগিতা। এই কুইজ প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। এই অনুষ্ঠানে দাঁড়িয়ে খুব বেশি কিছু বলার আমার নেই। আমি শুধু বলবো, আমাদের ছেলেরা মেয়েরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, এটা শুধুমাত্র সাময়িক নিছক আনন্দ উপভোগের একটা অনুষ্ঠান হিসাবে দেখলে চলবে না। এর থেকে শিল্পার যেমন আছে, নিজের যে জ্ঞান ভাণ্ডার, তার যে সীমাবদ্ধতা, সে সম্পর্কে জানবার আরেকটা সুযোগ তার মধ্যে দিয়ে সৃষ্টি হয় এবং জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও এই অনুষ্ঠান কাজে আসে।
জানার আগ্রহ তৈরি হচ্ছে। এক্ষেত্রেও ত্রিপুরাinfo.com গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মানিকপুর থেকে চাকবিহা চৌধুরী পাড়া যাবার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশা। রাস্তাটি সংস্কারে নেই কোনো উদ্যোগ। রবিবার বিজেপি রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত ওই সব এলাকা পরিদর্শন করতে গিয়ে রাস্তার বেহাল দশা দেখে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। মানিকপুর থেকে চাকবিহা চৌধুরীপাড়া যাবার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় ভুগছে। সম্প্রতি ত্রিপুরা প্রদেশ বিজেপির এক প্রতিনিধি দল 57 নং মাউন্ট আর্টিলারি ইন্ডিয়ান আর্মির ফায়ারিং রেঞ্জ স্থাপনের জন্য ছামনু আরডি ব্লকের অন্তর্গত 9টি এডিসি ভিলেজ পঞ্চায়েতের মধ্যে পূর্ব মালিদর গাঁওসভার অন্তর্গত চাকবিহা গ্রামের 4টি পাড়ার পরিদর্শন করেন। বিজেপির রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল মানিকপুর থেকে প্রায় 20 কিলোমিটার পাহাড়ি প্রত্যন্ত গ্রাম পরিদর্শনকালে যাবার সময় রাস্তার বেহাল থাকার কারণে বিজেপির রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্তকে পায়ে হেঁটে চাকবিহা গ্রামে যেতে হয়। চাকবিহা গ্রাম পরিদর্শন শেষে রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিকবাবু বিভিন্ন সভায় বক্তব্য রাখেন ত্রিপুরার রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, বিনা চিকিৎসার জন্য মানুষকে আজ প্রাণ বিসর্জন দিতে হয় না, কিন্তু তার বাস্তব চিত্র ধরা পড়ছে চাকবিহা গ্রামের রাস্তাঘাটের মধ্য দিয়েই। তিনি অভিযোগে বলেন, রাজ্যের বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যের রাস্তাঘাটের উন্নয়নের জন্য প্রতি বাজেটেই কোটি কোটি টাকা অর্থ বরাদ্দ করে, কিন্তু সেই টাকা রাজ্যের গ্রামের মানুষদের উন্নয়নের জন্য ব্যয় হয় না। তিনি আরো অভিযোগ করেন, রাজ্যের বামফ্রন্টের মন্ত্রী এবং নেতারা কেন্দ্রের দেওয়া অর্থগুলি লুটে পুটে খাচ্ছে। তিনি আরো বলেন, প্রতি বছরই শুকা মরশুমে লংতরাইবেলি মহকুমায় ম্যালেরিয়া, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে উপজাতিরা বিনা চিকিৎসায় মারা যায়। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে সুধীন্দ্র দাশগুপ্ত বলেন, পাহাড়ের শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে, বিদ্যালয় থাকলেও বিদ্যালয়ে সময় মতো যান না শিক্ষকরা, ফলে লংতরাইবেলি মহকুমার অধিকাংশ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের তাদের নাম পর্যন্ত লিখতে জানে না। তাই আগামী দিনে ত্রিপুরার পাহাড় অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে বিজেপি দল রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলবে বলে জানান এদিন সুধীন্দ্র দাশগুপ্ত। কোটি কোটি টাকা কেন্দ্র থেকে আসছে, সেই টাকার সদ্ব্যবহার হচ্ছে না, মানুষ চলাফেরা করতে পারছে না। এডিসি অঞ্চলে যে কি অনুন্নয়নের ছায়া, সেটা আজকে আমরা প্রত্যক্ষ করলাম। রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত কিছুর অভাব রয়েছে। এখানে উন্নয়ন বলতে কিছুই হচ্ছে না। আজকের এই সফর তাই প্রমাণ করছে। স্কুল দেখলাম, এই স্কুল ঘরটা দেখে মনে হল অঙ্গনওয়াড়ি সেন্টার। গত 4 মাসে বোধহয় কোনো শিক্ষক আসেননি, এত বড় জঙ্গল হয়ে গেছে। যদি শিক্ষক আসতেন। ছামনু থেকে প্রদ্যুৎ বড়ুয়ার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর। কৈলাসহর কাছের ঘাট এলাকায় এক গাড়ি চালকের দ্বারা আক্রান্ত হয় এক আইনজীবী। কৈলাসহর হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে আবেদন জানানো হয় কৈলাসহর থানা ওসির নিকট। তারা জানান, পুলিশ এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী সময় তারা বৃহত্তর আন্দোলনে নামবে। কাছেরঘাট এলাকায় একটা গাড়ি দ্বারা আক্রান্ত কাছেরঘাটের জৈনিকা আইনজীবী আক্রান্ত হয়। এই ঘটনার পেছনে ড্রাইভার সম্পূর্ণভাবে জড়িত। আমরা যেটা আক্রান্তকারীর কাছ থেকে যেটা শুনেছি, আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছি, যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর কৈলাসহরে যাতে এরকম ঘটনা আর না ঘটে পুলিশ প্রশাসন যাতে পদক্ষেপ গ্রহণ করে। হিন্দু জাগরণ মঞ্চ কোনো রাজনৈতিক দলের ইশারায় চলে না। আমরা যে কোনো ধর্মের, যে কোনো জাতের হোক না কেন, আমরা সব। 25 সেপ্টেম্বর থেকে কৈলাসহরে শুরু হতে চলেছে 3 দিন ব্যাপী জনতথ্য অভিযান কর্মসূচি। এই সম্পর্কে কৈলাসহর প্রেস ক্লাবে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে এক কর্মকর্তা জানান, ভারত সরকারের অগ্রাধিকার প্রাপ্ত যে সকল প্রকল্প রয়েছে সেসব বিষয়ে সহ নানা বিষয়ের উপর আলোচনা হবে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন উদ্যোগে এবং 49টি জেলা প্রশাসনের সহযোগিতায় রূপায়িত হবে এই কর্মসূচি বলে জানা যায়। বড় ধরনের পদক্ষেপ ভারত সরকারের সারা দেশের জন্য জনকল্যাণমূলক যতগুলো কর্মসূচি আমরা স্কিম বলে ফেলি, এইগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, সাধারণ মানুষ যাতে জানতে পারে এবং এই প্রত্যেকটা কর্মসূচিতে তারা যাতে যুক্ত হতে পারে এবং নিজেদের এই যুক্ত হওয়ার মাধ্যমে সরকারের কর্মসূচিগুলোর 100% সাফল্য যাতে পাওয়া যায়, এই উদ্দেশ্যে এই কর্মসূচি জনতথ্য অভিযান। এই জনতথ্য অভিযান 25 সেপ্টেম্বর থেকে কৈলাসহরে এটা 59টি জেলাভিত্তিক অনুষ্ঠান 3 দিন চলবে। 25 সেপ্টেম্বর শুরু হয়ে 27 তারিখ পর্যন্ত, 27 সেপ্টেম্বর। এই 3 দিনের অনুষ্ঠানে প্রধানত সরকারের কর্মসূচিগুলো রূপায়ণ করে, ত্রিপুরায় রূপায়ণ যারা করছে এই তারা স্টল খুলবে। দ্বিতীয় দিন একটা বড় ধরনের সেমিনার।
কল্যাণপুরের উপজাতির জনপদ RS পাড়া এডিসি ভিলেজের পুরাতন বাজার ইকরাই বাজার। এই বাজারে রয়েছে একটি ব্যবসায়িক শেড। এই শেডে বসে হাট বাজার, কিন্তু আজ দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে শেড। সংস্কারে নেই কোনো উদ্যোগ, ফলে ক্ষোভ বাজার ব্যবসায়ীদের মধ্যে। কল্যাণপুরের উপজাতি জনপদ RS পাড়া এডিসি ভিলেজের পুরাতন বাজার ইকরাই বাজার। প্রত্যেকদিন শত শত মানুষের আনাগোনা। ভালো ব্যবসাও হয়ে থাকে জঙ্গি সমস্যা না থাকার কারণে। 1978 সন থেকে এই বাজারে হাটের সূচনা হয়। বাজার ব্যবসায়ী কৃষক জুমিয়াদের স্বার্থে রয়েছে ওপেন মার্কেট স্টল, যা দীর্ঘদিন যাবৎ ভগ্নদশায়। বৃষ্টি এলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন না। খুব জানান ব্যবসায়ীরা। আরো জানান বাজার সে ঠিক করতে বারবার প্রশাসনকে বলেও কাজ কিছুই হচ্ছে না। সারা রাজ্যে উন্নয়নের ছোঁয়া, কিন্তু একরাই বাজারের উন্নতি হচ্ছে না। কেন উন্নতি হচ্ছে না প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে। বাজার শেডের সব জায়গায় ভগ্নদশা এবং ক্ষতবিক্ষত। আর কবে এই বাজার শেডের উন্নতি হবে তার দিকে তাকিয়ে সবাই। বর্তমানে এই বাঙ্গা শেডের মধ্যেই বাজার বসে। যে কোনো দিন বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে। ভেঙে পড়তে পারে যে কোনো সময় শেডের গড়ের টিনের ছাউনি। পুরো বাজার শেডটাই জরাজীর্ণ অবস্থায়। ভিতরে তো বৃষ্টি হলে তো সবাই জানে এখানে বেচা কিনা হয় না, দোকানদার করতে পারে না। আমরা বারবারই এর কাছে করছে, এমন নেতাদের কাছে রিপোর্ট করছে, এখনো কোনো ব্যবস্থা হয়নি। এখানে বেচে কোনো একদম বৃষ্টি আইলে শেষ, মানে বৃষ্টি লাগে এখানে বন যায় না। আর সে তো এটা একটু এটা অনেক এটা ডাঙ্গার পরে এটা বানাইলেছি, আবার এখন থেকে কোনো তো ব্যবস্থা নাই। এই পুরানোই সব এটা দিয়ে চলতেছে। এখন কেউ দোকানদারি কথা না কেন, কিন্তু সেট বাঙ্গাই তিন নাই সিন নাই সব দেখেন না অবস্থা কিরকম। 100 বাঞ্জা একদম শেষ মানে বৃষ্টি তো একদম বাক। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো TMT বারের মতো। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। একই এলাকার এক উপজাতি যুবকের হাতে শারীরিক নিগৃহীত হয় ওই এলাকার এক উপজাতি যুবক। ঘটনা মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত 43 মাইল এলাকায়। রবিবার ত্রিপুরা info.com এর 10ম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এক কুইজ প্রতিযোগিতা। মানিকপুর থেকে চাকবিহা চৌধুরীপাড়া যাবার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত। নির্বিকার পূর্ত দপ্তর। কৈলাসহর কাচের ঘাট এলাকায় এক গাড়ি চালকের দ্বারা আক্রান্ত হয় এক আইনজীবী। 25 সেপ্টেম্বর থেকে কৈলাসহরে শুরু হতে চলেছে 3 দিন ব্যাপী জনতথ্য অভিযান কর্মসূচি। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো TMT বারের মতো। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and